আপনারা জানেন অপদার্থ কাকে বলে? অপদার্থটা হলো যার ভিতরে কোনো পদার্থ থাকে না, সেটার নাম হচ্ছে অপদার্থ। এটা সায়েন্সের কথা বলছি না, এটা আমার আমার নিজের দিক থেকে বলছি যে যাদের ভিতরে কোনো পদার্থ থাকে না সেটার নামই অপদার্থ। আমাদের কিছু মায়েরা আছে, মহিলা, মা বলাটা ভুল হবে বোধহয় এদেরকে। বিগত দিনে মালদা মুর্শিদাবাদে যে সব কাণ্ডগুলো ঘটেছে, তারপরেও দিদি ভগবান। আপনাদের বলছি, দিদি ভগবান, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। উনি এত কিছু প্রতিশ্রুতি এত কিছু দিয়েছেন, তার কেউ দেবেন না। একবার মালদা মুর্শিদাবাদের দিকে তাকিয়ে দেখুন। আজকে মালদায় ঘটছে, কালকে আপনাদের ঘরে ঘটবে। কি বলছে আগে মহিলারা, একটু শুনে নি। থেকে ওটাই মমতা ব্যানার্জির মুখটাই আগে দেখি, কেন দিদি আমাদের চিন্তা করে। মমতা ব্যানার্জি আমাদের ভগবান। সেটা তো পরে দেখা যাবে কে 26-এ আসবে না আসবে, আগে তো দিদির লড়াই লড়ুক। যে গ্যাসের দাম 50 টাকা করে এক্সট্রা আবার বাড়িয়ে দিল, আবার আমাদের জন্য বাঁচানোর জন্য উনি আসবেন, কিচ্ছু করবেন আমাদের জন্য, আমাদের পথে পিষে মেরে দেবে। উনি তো জীবনে কোনদিন আসবেই না, উনি কেন কোটে যাবে? দিদিকেই চাই, দিদিকেই চাই, বাংলার মেয়েকেই চাই। আমাদের দিদি ছিল, দিদি থাকবে, দিদিকেই চাই। বুঝতে পেরেছেন? দিদি হচ্ছে আমাদের একদম বুকের দিদি আছে বলে মহিলাদের সঙ্গ আর কেউ দিতে পারবে না। একটা মহিলাই মহিলার পাশে মানে যোগ্যভাবে দাঁড়াতে পারে এবং মহিলাকে সঠিক সম্মান দিয়ে সেই জায়গায় পৌঁছে দিতে পারে। একজন মহিলা হিসেবে কতটা সুরক্ষিত আপনারা? খুব ভালো, অনেক ভালো আছি দিদির জন্য। আমরা সবচেয়ে বেশি সুরক্ষিত অন্যান্য রাজ্যের তুলনায়, অনেকটাই আমরা সুরক্ষিত। হ্যাঁ, 100 অন্যান্য রাজ্যে যে অবস্থা দেখছি, আমরা মহিলা হিসেবে খুবই গর্বিত পশ্চিমবঙ্গে আমরা বসবাস করি বলে। আমাদের দিদির জন্য আমরা খুবই সুরক্ষিত আছি, ভালো আছি, আর যেন আগামী দিনে আরো ভালো থাকতে পারি। দিদি যে মহিলাদের কথা ভেবেছে, এরকম কোনো কেউ ভাবিনি। কোনো রাজ্যের যে আমাদের যে মুখ্যমন্ত্রী আগেও যে যারা ছিল, হ্যাঁ আজ থেকে 34 তারা, হ্যাঁ একদম দিদির মতন মহিলাদের কথা কেউ ভাবেনি। আমরা মহিলারা খুবই সুরক্ষিত দিদির জন্য। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মমতা ব্যানার্জিকেই চাইছি, যতদিন বেঁচে থাকবো মমতা ব্যানার্জিকেই চাইবো। দিদি আমাদের জন্য যা প্রকল্প করেছে, অন্য কোনো নেতা মন্ত্রীরা কোনো প্রকল্প করতে পারবে না। জন্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। প্রথম থেকে ওটাই মমতা ব্যানার্জির মুখটাই আগে দেখি, কেন দিদি আমাদের চিন্তা করে। মমতা ব্যানার্জি আমাদের ভগবান। আমরা চোখ বন্ধ করলে, চোখ খুললে, আপদে বিপদে সব সময় ওনাকে পাই। শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দুরা বিপদে, আমি হিন্দু। পাগল হয়ে গেছে উনি, পুরো পাগল। ওনার কথা বলবেন না প্লিজ, উনি পুরো পাগল। উনি আরো উত্তেজিত করে দিচ্ছে মানুষকে। উনি মানুষের মধ্যে দ্বন্দ্ব বাঁধাচ্ছে। শুভেন্দু, আমাদের হিন্দু মুসলিম আমরা সবাই এক, উনি সকলের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে। এখানে আছে, সেখানেই বসে থাকুক, ওনার আসতেও হবে না, যেতেও হবে না। মানুষকে কখনো মন জয় করতে পারবে না। মিথ্যে প্রতিটা পদে পদে উনি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। শুভেন্দু অধিকারী মিথ্যে ঢপবাজ, শুভেন্দু অধিকারী ঢপবাজ। আমরা বাংলায় শুধু তো হিন্দুরা নেই, হিন্দু মুসলিম শিখ শাহী সবাই একত্রে একসাথে থাকি। সুতরাং আমরা সবাই এখানে মানে মমতা ব্যানার্জির আশীর্বাদে সবাই একসাথে থেকে হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই। এখানে শুধু হিন্দু বাসিন্দা তো নেই যে শুধু আমরা হিন্দু ভাই ভাই বলবো। যেহেতু আমরা সবাই সব জাতি একসাথে থাকি, এর জন্য আমরা সবাই হিন্দু মুসলিম শিখ শাহী সবাই আমরা ভাই ভাই। দিদিকেই চাই, দিদিকেই চাই। দিদি ছাড়া দিদি ছাড়া আমাদের দিদি নিয়ে গিয়ে চলো, আমরা সবাই সাথে আছি। আমাদের অনেক দেখে, আমরা আছি দিদির সঙ্গেই থাকবো সব সময়, সারা জীবনই অনেক আমরা পেয়েছি উপকার, অনেক। যত বলবো অত কম। জিন্দাবাদ, জিন্দাবাদ, দিদি আমাদের জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দেখেন দিদিরা, আপনাদের গ্যাসের দাম 50 টাকা বেড়ে গেছে, আপনারা খুব দুঃখিত। কিন্তু ঘরে কোনায় মদের দোকান হচ্ছে, মদের লাইসেন্স দিচ্ছে, মদের দোকান, মদ 200 টাকা বেড়ে গেছে। যে গ্যাস, একটা গ্যাস নিলে 1 মাস থাকে, আর একটা মদের বোতল 5 মিনিট থাকে না। মদের বোতলে 200 টাকা বেড়ে যায়, গ্যাসে 50 টাকা বাড়লেই আপনাদের জ্বালা হয়ে যায়। অসুবিধা কি আছে? আপনাদের তো ভাতা দিচ্ছে। আপনাদের স্বামী মরে গেলেও আপনারা ভাতা পাবেন, বিধবা ভাতা। অবশ্য আপনাদের
কিছু বলার নেই। আপনাদের যে কপালে সিঁদুরটা আছে না, হাতে শাখাটা আছে, কতদিন রাখতে পারবেন সেটাই এখন চিন্তার বিষয়। বিশেষ করে মালদা মুর্শিদাবাদ দিকে তাকিয়ে দেখুন, সবে শুরু হয়ে গেছে। আপনার ঘরে পর্যন্ত, আপনাদের ঘরে পর্যন্ত ঢুকবে। ঘুম থেকে উঠেই যেমন মমতা ব্যানার্জিকে দেখেন, এরপরে দেখবেন ঘুম থেকে উঠেই মমতা ব্যানার্জির গোপে দাড়ি হয়ে গেছে, দেখতে পারবেন মুখে দাড়ি হয়ে গেছে। সেই মমতা ব্যানার্জি আপনার বাড়ির দরজায়, আপনার বিছানার উপরে থাকবে, ঘুম থেকে উঠেই দেখবেন। 26-এ আবার দিদি আসবে। হ্যাঁ, দিদি আসবে। আপনাদের মতো মহিলা থাকলে দিদি আসবে, কিন্তু আপনার মাথার সামনে দেখবেন যে দিদির মতো একজন দাড়িওয়ালা, পাকা দাড়ি, মুখ ভর্তি দাড়ি, মাঝে মধ্যে লাল লাল দাড়ি, এগুলো দেখবেন মাথার সামনে বসে থাকবে, আপনার কোলের কাছে বসে থাকবে, আপনার বিছানার পাশে বসে থাকবে। অসুবিধার কোনো ইস্যু নেই, কোনো চিন্তার কারণ নাই। 26-এ আসতে দিন। আপনার ঘরে মেয়েটাকে রাখবেন তো ভালো মতো, আপনার মেয়েটাকে স্কুলে যেতে দিতে পারবেন তো ভালো মতো। আসতে দিন 26-এ। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।